ও আমার ভাইরা, এইভাবেতে করে আমার লজিংটা হয়ে গেল। গত বছর শিবপুর মাদ্রাসায় যখন জলসায় এলাম, শিবপুর থেকে জয়নগর বেশি ডিফারেন্স না, 5-6 কিলোমিটার। সময় নিয়ে পরের দিন মাহফিল হলো ডবকা টাউন চিন পাইনি? জি, ডবকা টাউন শিবপুর থেকে যাইতে বেশি সময় লাগে না। আমি এবার চান্স পেলাম, আহারে যেই লজিংয়ের মধ্যে থেকে খেয়ে পড়ে বড় হয়েছি, আজকে মানুষে ভালোবাসা দেয় কত জায়গায় আমি চলে যাই, একটু হলেও জাগির বাড়ি একটু দেখা করে যাব। জাগির বাড়ি যখন আমি ঢুকলাম, ঢুকার সঙ্গে সঙ্গে ওই জাগির বাড়ির বেটার 4 জন ছেলে 3 জন মেয়ে। আমি যখন ছিলাম, প্রথম মেয়েটা বিবাহ হয়েছিল ডবকাতে, 2টো মেয়ে, একটা নন মেট্রিক আর একটা হলো মেট্রিক পাস। আমার বন্ধুগণ, 2টো ছেলে আমার সমবয়স্ক, একজনের নাম হলো আইনুল, আরেকজনের নাম হলো মইনুল। এদের সাথে লেখাপড়া করতাম। ওরা স্কুলে চলে যেত জয়নগর মাদ্রাসা থেকে একটু এগিয়ে হাই স্কুল আছে, তারা হাই স্কুলে চলে যেত, আমি মাদ্রাসায় ঢুকে পড়তাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাদের সাথে লেখাপড়া করতাম। বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞেস করলাম, চাচাজি কেমন আছেন আপনি? বয়সের ভারে লোকটার ব্রেনে কাজ করতেছে না। লোকটা তো আমাকে ভালো করে চিনতে পেল না। যে বুয়াই সকলে রান্না বান্না করে আমাকে খাওয়াতো, ওই বুয়াই সকল বিয়ে হয়ে গেছেন, তারা তো বাড়িতে নাই। ও আমার ভাইয়ারা, শুধু চাচাজি বাড়িতে আছে। আমার জাগির বাড়ির মহিলাটা ইন্তেকাল করছে। আমার ভাইয়ারা, যে জাগির বাড়ির মহিলা আমার মায়ের মতন আমাকে আদর করতো, জয়নগর মাদ্রাসায় কয়দিন আগে বুখারী খতম হয়েছে। জি, 3 তারিখ, ও মাসের 3 তারিখ জয়নগর মাদ্রাসায় বুখারী খতম, মানে ওই এলাকার ভিতরে বিশাল জন আয়োজন হয়, সারা রাত্রি ব্যাপী মাহফিল হয়, কত দোকান হয়, আনন্দ ফুর্তিতে ভরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জাগির বাড়ির মহিলাটা হাতের মধ্যে আমাকে টাকা ধরিয়ে দিয়ে কইতো, বা আজকে তো জলসা হর, মাহফিল হর, তুমি কোনটা কিনা খাইলেই ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, সেই জাগির বাড়ির বিবি, সেই জাগির বাড়ির মহিলা আর বেঁচে নাই। চাচাজি আছেন ঠিকই, কিন্তু আমাকে চিনতে পারছে না। ওই জাগির বাড়ির বড় ছেলেটা অফিসে কাজ করে, চাকরি করে। আমি কথা বলতে ওই লোকটা বাড়ির মধ্যে ফেরার পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আমি আপনাদের বাড়িতে লজিং ছিলাম, আমি ইয়ার্সগুলো বলে দিলাম, 1970, 97, 98, 99 পর্যন্ত লজিং আসলাম। রুমটা দেখাইয়া দিলাম, এই রুমের মধ্যে আমি থেকেছি, আইনুল মইনুলের সাথে খেলা করেছি, এইভাবে আমি লজিং ছিলাম। মেসাব, আমি খুঁটিমুটি মেসাব, এখন বাক্কা বড় হয়ে গেছি। এই কথা বলার সাথে সাথে ওই জাগির বাড়ির যে বড় ছেলে, উনি চিনতে পারলেন। এবার বললাম যে, বুয়াই সকল রান্না বান্না করিয়া মোরে খাওয়াইতা, তানতানোর খানো বিয়া হইছে, মোরে একটা নম্বর দেখা। আমি মাথিমু হাসি করে নম্বর দিলেন। নম্বর দেওয়ার পরে কথাবার্তা বললাম। পরে আমি ওখান থেকে বেরিয়ে গিয়ে আবার লীলবাগান হাফিজি মাদ্রাসায় পড়েছি, 1 বছর পড়েছি। 21 পারা পড়েছিলাম আমি উদালি রহমানিয়া মাদ্রাসায়। বাকি যে পড়াটা ওটা আমি লীলবাগায় কমপ্লিট করেছি। আর ওই যে আমাকে রান্না করে যে খাওয়াতো এক বুয়াই, তারও ওই লীলবাগান বিয়ে হয়েছে। তা আমার উস্তাদ কারি জরিফ সাহেব গত বছর আমাকে দাওয়াত দিয়েছিলেন জালসার জন্য। ওই তুই তো মোর তালবা, মোর ছাত্র, আর অত বাক্কা বড় ওয়াইজিন হয়ে গেছ, আমার অন্য দাওয়াত তোর জলসা করা লাগবো। আমি বললাম, আচ্ছা কবুল হুজুর, আপনি খালি মোরে দোয়া দিবা। জালসায় গেলাম। তারপরে রাত্রে ওই ভাই সাহেব চলে আসছেন, চলে এসে বললেন যে, আপনি নাকি ওই আমার বিবির বাড়িতে, বাবার বাড়িতে আপনি লজিং ছিলেন, আমাকে বলছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। গিয়ে ওখানে থাকলাম, কথাবার্তা হলো। এবারে 2 নম্বর ছেলেটা জলালপুর ওখানে ক্ষুদ্র হাসপাতাল আছে, ওই হাসপাতালে সরকারি চাকরি করে, ফার্মাসিস্ট। আর জলালপুর আমি মাঝে মাঝে আসি মাহফিলও। তা আজকে ওইখানে আমি ছিলাম, ওইখানে দেখা করে এলাম। অনেক সময় কথা হলো, বার্তা হলো, আমার বন্ধুগণ, বার্তা হলো। আলোচনা করতে করতে আমি এক পর্যায়ে ওনাদেরকে বলে দিলাম, আজকে চাচাও বেঁচে নাই, চাচা 2 মাস আগে ইন্তেকাল করে, চাচিমা কাকিমা অনেক দিন আগে ইন্তেকাল করেছে। বন্ধুরে, আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় পড়াতে তো ভালো, মাদ্রাসায় না পড়াতে পারলেও আপনি টাকা দিয়ে, পয়সা দিয়ে আপনি হেল্প করবেন, বাচ্চাদেরকে লজিংয়ে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
লজিংয়ে যদি রাখতে পারেন কি ফায়দা হয়ে যাবে, কি ফায়দা হয়ে যাবে। কোরআন থেকে শুনেন, দলিল সহ আমি আপনাদেরকে বলছি বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন সূরা আন-নিসা, হে মহিলা সকল 176টা আয়াত। আমার কাকিমা আমাকে আদর করেছিল, আল্লাহ পাক ওই মহিলা সাবজেক্টের ভিতরে তাদের উপকারের কথা বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত সংখ্যা হলো 85। মান ইয়াশফা' শাফা'আতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা' শাফা'আতান সাইয়্যাতান يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ একটা লোক ভালো কাজ করতেছে, এই ভালো কাজকারী ব্যক্তিকে কেউ যদি সাহায্য করে, যেরকম আজকে এই কোরআনে কারীমের মাহফিল হচ্ছে, কেউ 10 টাকাতে দিয়েছে, কেউ 500 টাকা দিয়েছে, কেউ 1000 টাকা দিয়েছে। ভালো কাজের উদ্যোগ নিয়েছিল মাহফিল কমিটি, সকল এলাকাবাসী এখানে সাহায্য করেছে, কথা বলেন ঠিক কিনা? যে 500 টাকা দিয়ে সাহায্য করেছে, 200 টাকা দিয়ে সাহায্য করেছে, আমার বন্ধুগণ এই সাহায্য করার কারণে আজকের প্রোগ্রামে যত মেসা ভকলে আপনারা দাওয়াত করছেন, সারা মেসা ভকলে কোরআনের যতটা আয়াত পড়ছেন, ওই আয়াতের ভিতরে কোন আয়াতের ভিতরে 15টা 10টা 12টা কোরিয়া অক্ষর আছে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি। ও আমার বন্ধুগণ, কোন ব্যক্তি যদি মাহফিলকে কেন্দ্র করে টাকা দিয়েছিল, হঠাৎ এমন একটা প্রয়োজন হয়েছে তাকে, আমার বন্ধুগণ হাসপাতালে যেতে হয়েছে, নাইলে কোনো অফিসে যেতে হয়েছে, এই মাহফিলে সে অ্যাটেন্ড হতে পারে নাই। অ্যাটেন্ড না হওয়ার পরেও ওই যে হেল্প করছিল, সাহায্য করেছিল, ওর কারণে আল্লাহ পাক ওর আমল নামায় এই মাহফিলের ভিতরে যতটা আয়াত পড়া হয়েছে সারা সওয়াব তার আমল নামায় দিলাইব। সুবহানাল্লাহ। আরো জোরে কোকা, আর একটু জোরে বলেন। কেন হচ্ছে? সে ভালো কাজে সাহায্য করেছে, ভালো কাজে সাহায্য করেছে। বিষয়টা আমি কি দিয়ে বোঝাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, নবীজির হাতে একটা স্বর্ণ মুদ্রা আছে। ওয়া আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ পাক নবীজিকে অর্ডার করেছেন, আমাদেরকে অর্ডার করেছেন, কোন গরিব ব্যক্তি তোমাকে যদি সাহায্য চায়, তোমার কাছে এসে সাহায্য চাইলে তাকে তুমি ফেরত দিও না, ফেরত দিও না। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 26 নম্বর পারা হিফজ কোরআন 20 নম্বর পেজের ভিতরে সূরা জারিয়ার 60টা আয়াতের হচ্ছে 19 নম্বর আয়াত, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। মহান আল্লাহ পাক বর্ণনা করেন, ও পৃথিবীর ধনীবাসীরা, তোমাদের ভিতরে আমি গরিবের সম্পদকে ঢুকিয়ে রেখেছি। কেউ যদি তোমার কাছে এসে সাহায্য কামনা করে, একজন মানুষ এমনিতেই সাহায্য চায় না, দারুণ বিপদ না হলে তো কখনো হাত বাড়ায় না, ঠিক না? সাহায্য চাইলে তাকে ঘুরিয়ে দেবে না, সাইলকে ধমক দিবে না। আল্লাহ রাসূলের কাছে একজন সাহায্য ব্যক্তি চলে এলো, নবীজির হাতে একটা স্বর্ণ মুদ্রা ছিল, দিরহাম ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে হেল্প করবে, সাহায্য করবে। টাকাটা দেওয়ার আগে আগে নবীজির জলিল কদর সাহাবী হযরত ওমর পাশে বসা ছিলেন। ওমরকে জিজ্ঞেস করলেন, ও ওমর, এই লোকটা চেয়েছে, ওকে আমি টাকাটা দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, অবশ্যই আপনি দেন। লোকটা টাকা নিয়ে যখন পালালো, চলে গেল, হযরত ওমর প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, টাকার মালিক আপনি, আপনি গরিবকে দেবেন, কিন্তু আমাকে জিজ্ঞেস করলেন কেন? প্রশ্নটা যুক্তিসঙ্গত, ঠিক কি না? টাকার মালিক আপনি, আপনি দান করবেন, আপনি দেবেন, কিন্তু আপনি আমাকে জিজ্ঞাসা করলেন কেন? আল্লাহ রাসূল তখন বললেন, ও ওমর, তোমাকে আমি এজন্যই জিজ্ঞাসা করছি, টাকা দান করা হলো ভালো কাজ। তুমি যখন এখানে ইজাজত দিলে, অ্যাকসেপ্ট করলে, ইয়েস বললে, হ্যাঁ বললে, এই হ্যাঁ বলার কারণে তুমি আমাকে হেল্প করলে ভালো কাজে, যে হে নবী আপনি দিয়ে দেন, তুমি যে আমাকে এটা দেওয়ার জন্য যে তুমি আমাকে অনুগ্রহ জানালে, আমার কথায় তুমি সম্মত হলে, এই সম্মত হওয়ার কারণে তুমি ভালো কাজে সাহায্য করলে। ভালো কাজে সাহায্য করার কারণে আমি যে 1 টাকা ছিল দান করে যে সওয়াব পেয়েছি, তুমি এই ভালো কাজে হেল্প করেই সম পরিমাণ সওয়াব পেয়েছ। আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, এই হাদিস
হাদিসকে কেন্দ্র করে, আল্লাহ পাকের এই কোরআনের আয়াতকে কেন্দ্র করে 100% গ্যারান্টি দিয়ে আমি কথা বলতে পারি, আজকের ডেটে আপনাদের সম্মুখে আমি যতটা কোরআনের আয়াত পড়েছি, আমার মনে হয় না এতটা আয়াত কোন ওয়াইজিন পড়েছে। জি, আমি এত সময়ের ভিতরে যতটা আয়াত পড়লাম, পড়েছে কেউ? পড়ে নাই। বন্ধরে, যতটা আয়াত আমি আপনাদের সম্মুখে পড়লাম, আমার জাগির বাড়ির চাচা আজকে কবরের মধ্যে শুয়ে আছে, আমার কাকিমা কবরের মধ্যে শুয়ে আছে, তারা আমাকে হেল্প করেছিল, জাগিরের মধ্যে রেখেছিল। এই হেল্প করার কারণে, কোরআন পড়ার হেল্প করার কারণে আজকে আমি যতটা আয়াত পড়েছি, অতটা আয়াতের সওয়াব আমার কাকিমার আমল নামা এবং কাকুর আমল নামায় আল্লাহ লিখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। এজন্য মাদ্রাসাকে হেল্প করবেন, মেসাব সকলকে হেল্প করবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন, আদর করবেন। উগদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহলিক। আল্লাহ পাকের রাসূল বলেন, পারো তুমি নিজে আলিম হয়ে যাও, সম্ভব হচ্ছে না তালবি ইলম হও, তাও সম্ভব হচ্ছে না তাইলে আলিমের কথা শোনো, তাও সম্ভব হচ্ছে না আলিমকে ভালোবাসো, ৫ম নম্বর ক্যাটাগরিকে তুমি হয়ে যেও না। কিন্তু আজকে দেখেন, আলিমকে ভালোবাসলে, মাদ্রাসাকে ভালোবাসকে হেল্প করলে কত সোয়াব, কিন্তু এখন আমরা মাদ্রাসাকে ভালোবাসি না, আলিমকে ভালোবাসি না। চায়ের দোকানে বসে বসে খালি মেসাবকলের বদনাম করে, মেসাবকলের কয় ফকামুল্লাহ, কয় যার কোনো নাই গতি হে করে ইমামতি, যার নাই কোনো গতি তাইন করুন ইমামতি। এটা চায়ের দোকানে বসে বসে আমরা শুধু ফতোয়া দেই ইমামের বিরুদ্ধে, মুয়াজ্জিনের বিরুদ্ধে। যে চা সেলম্যান ও হচ্ছে ইন্টার পাস, আর যে চায়ের দোকান দিয়ে বসে আছে ও হলো ফাজিল পাস, আর আমরা যারা চা খাইবার লাগি যাই সারা মুফতি পাস। মসজিদের ভিতরে যত ফতোয়া না আছে দেখবেন চায়ের দোকানে তার চেয়ে বেশি ফতোয়া। কথা কই না কিতা লাগে? আপনারা ইলা সমস্যা নাই, আমরা ও কিতা ব্রহ্মপুত্র বিলিত আছে, বরাক বিলিত এটা নাই, আসেনি? কে আছে? বেদান আছে, কে আছে? চায়ের দোকানে বসে বসে খালি আপনি মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে আপনি কথা বলেন, মুয়াজ্জিনের বিরুদ্ধে কথা বলেন, আলিম উলামার কথা বলেন, ফগা মোল্লা বলেন, এরকম 2-4 জনে হাত তুলেন তো। কেউ তো হাত তুলে না। এলাকা তো সব বাসকান্দির হুজুর হয়ে গেছেন, সব আল্লাহর ওলি গেছেন। বাসকান্দির হুজুর রহমতুল্লাহ আলাইহি শেখ আহমদ আলী সাহেব, তেলে রায়ত বরিয়া ওয়াজ করার কিতা দরকার, সারা তো ওলিও। দোয়া করি দিই, বলা বালা মানু দেখায়নি, আমরা বালা হইতে হইতে একবার জিলাপির মতন বালা হয়ে গেছি। মেসাবকে ভালোবাসবেন, মহব্বত করবেন, আদর করবেন, যত্ন করবেন। আহা, যখন এই মাহফিল টাফিল সেরে কখনো কখনো তাহাজ্জুদ নামাজ পড়ার সুযোগ হয়ে যায়, তাহাজ্জুদের নামাজ পড়লে ওই কাকিমার কথা আমার মনে পড়ে যায়। হায় হায়, ওই দিন যদি কাকিমা আমাকে না বলতেন যে ও মেসাবরে আপনি জাকির রাস্তায় ওই খুঁটিমুটি ফোয়াও ঘুরে হে এত দূর থাকি কিলা আইব খাইবার লাগি রাখু তো ভয় পাইলেইব থেকে অনু থাকো। যদি কাকিমা ওই সময় ভালো না হতো তাহলে আমার লজিং হতো না, লজিং না হলে আমার মাদ্রাসায় পড়া হইতো না।